মার্কস গার্ডেন এমন একটি এলাকা যা শুধুমাত্র বাংলায় নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে পাওয়া বিভিন্ন ধরনের মুখোশ প্রদর্শনের জন্য সংরক্ষিত। এই বাগানটি উত্তর। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কলকাতার অন্যতম এবং জনপ্রিয় পার্ক, কলকাতা ইকো পার্ক। কলকাতার ইকো পার্ক প্রকৃতি তীর্থ নামেও পরিচিত। ভারতের বৃহত্তম শহরে পার্কগুলির মধ্যে একটি কলকাতা নিউ টাউনে অবস্থিত। আনুমানিক 480 একর বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত। এটি বিনোদনমূলক, পরিবেশগত এবং সাংস্কৃতিক কার্যকলাপের একটি পরিসীমা প্রদান করে, যা স্থানীয় এবং পর্যটকদের একইভাবে আকর্ষণ করে। ইকো পার্ক পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়, যারা বিশাল জলরাশি এলাকায় ঘুরে বেড়ানো, বোটিং, সাইকেল চালানো, রাইফেল শুটিং, কায়াকিং, ট্রাম্পোলিন, ওয়াটার জোর্বিং ইত্যাদির মতো কার্যকলাপে লিপ্ত হতে চায়। পার্কটিকে 3টি বিস্তীর্ণ অংশে ভাগ করা হয়েছে। পরিবেশগত অঞ্চল যেমন জলাভূমি, তৃণভূমি এবং শহরে বন, থিম গার্ডেন এবং খোলা জায়গা এবং শহরে বিনোদনমূলক স্থান। ইকো পার্কটিকে আবার বিভিন্ন উপ অংশে বিভক্ত করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রাণীজ উদ্ভিদের উপর ভিত্তি করে। বিশ্বের আশ্চর্যের কপিও এই পার্কে মানুষের দেখার জন্য তৈরি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পার্কে বিভিন্ন এলাকা যেমন বুনো ফুলের তৃণভূমি, একটি বাঁশবাগান, তৃণভূমি, গ্রীষ্মমণ্ডলীয় গাছের বাগান, বনসাই বাগান, চা বাগান, ক্যাকটাস ওয়াক, একটি হেলিকোনিয়া বাগান, একটি প্রজাপতি বাগান, একটি খেলার এলাকা রয়েছে। ইকো পার্কটি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। পার্কটি উত্তরে কলকাতা মিউজিয়াম অফ মডার্ন আর্ট, পূর্বে আসন্ন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এবং ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল হাব, দক্ষিণে কলকাতা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, হিডকো ভবন এবং রবীন্দ্র তীর্থ এবং যাত্রাগাছি হাতিয়ারার বিদ্যমান মানব বসতি দ্বারা বিস্তৃত পশ্চিমে। পার্কটিতে রাজ্যের বৈচিত্র্যময় প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সম্পদগুলিকে তুলে ধরার প্রদর্শনী রয়েছে। পার্কের বিভিন্ন জৈবিক অঞ্চলের সফল সেতুবন্ধনের কারণে এটি প্রকৃতির তীর্থ নাম অর্জন করেছে। কলকাতায় পিকনিক বা বিশ্রামের জন্য এটি সেরা জায়গা। ইকো পার্কে তৃণভূমি, কংক্রিটের জঙ্গল এবং অনেক ধরনের বাগান এবং পার্ক পাওয়া যেতে পারে। এই পার্কের অভ্যন্তরে বাঁশের বাগান, একটি বাদ্যযন্ত্রের ঝর্ণা, একটি বাগান এবং একটি প্রজাপতি পার্ক সহ বিভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে। ইকো পার্ক স্থানীয় এবং পর্যটকদের জন্য তাদের বাচ্চাদের নিয়ে যাওয়া এবং কলকাতা একটি দুর্দান্ত সময় কাটানোর জন্য
একটি দুর্দান্ত গন্তব্য। পার্কটি বেশিরভাগই প্রকৃতি এবং প্রশান্তি সম্পর্কে। পার্কটি বিভিন্ন উপভোগ্য অবকাশ যাপনের জন্য ব্যবহৃত হয়। কলকাতার ইকো ট্যুরিজম পার্ক হল একটি বিস্তৃত শহুরে পার্ক যা শহরের ইকো ট্যুরিজম প্রচারের জন্য ডিজাইন করা হয়েছে। এটি ভারতের বৃহত্তম শহুরে পার্ক। পার্কের চারপাশে একটি জলাশয় এবং মাঝখানে একটি দ্বীপ গঠনের কারণে অবস্থানের সৌন্দর্য 10 গুণ বেড়ে যায়। প্রজাপতি বাগান হলো যেখানে বিভিন্ন প্রজাতির প্রজাপতি পাওয়া যায়। এই বাগানের বিশেষত্ব হলো এখানে গাছপালা রয়েছে যা গম্বুজের ভিতরে প্রজাপতিদের উন্নতি করতে সাহায্য করে। গম্বুজ উদ্ভিদ এবং প্রজাপতি উভয় প্রজাতির জন্য একটি নিখুঁত তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। এটি একটি বৃহদাকার জলাশয়ের চারপাশে তাদের প্রাকৃতিক আবাসস্থলের কাছাকাছি একটি বাসস্থানে প্রজাপতিদের পর্যবেক্ষণ করার জন্য সেরা বাগানগুলির মধ্যে একটি। মার্কস গার্ডেন এমন একটি এলাকা যা শুধুমাত্র বাংলায় নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে পাওয়া বিভিন্ন ধরনের মুখোশ প্রদর্শনের জন্য সংরক্ষিত। এই বাগানটি উত্তর পার্কিং লটের কাছে অবস্থিত। বাঁশ বাগানে বিভিন্ন আকারের বাঁশের বাগান রয়েছে, যা ছোট ঘাসের ধরন থেকে শুরু করে বিশাল বাঁশের অঙ্কুর পর্যন্ত। বৃক্ষরোপণগুলি এমনভাবে সাজানো হয়েছে যে এটি একটি নির্মল অথচ আকর্ষণীয় থিমযুক্ত বাগান তৈরি করে। এই বাগানে বিভিন্ন ধরনের বন্য ফুলের গাছ রয়েছে এবং লেক ফ্রন্ট প্রমোনেডকে দেখা যায়। দর্শনার্থীরা প্রমোনেডে যাওয়ার জন্য বাগান জুড়ে দীর্ঘ হেঁটে যেতে পারেন। রোজ গার্ডেনে গোলাপের গুল্ম দিয়ে সারিবদ্ধ একটি দীর্ঘ পথ রয়েছে। বাগানটিতে ফোয়ারা এবং ভাস্কর্য রয়েছে যা এর আকর্ষণকে আরো বাড়িয়ে তুলতে পারে। ইকো পার্কের ফুড কোর্টে প্রায় 20টি ফুড কিয়স্ক রয়েছে যা বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে। এই কিয়স্কগুলি একটি বর্গাকার উঠানের চারপাশে সাজানো হয়েছে পেভিলিয়ন সহ, যা খাওয়ার জন্য ব্যবহৃত হয়। সুন্দরভাবে পাকা প্রমোনেডটি লম্বা নারকেল গাছ দিয়ে সারিবদ্ধ এবং পার্কের বিশাল জলাশয়ের চারপাশে চলে। ইকো চিলড্রেন্স পার্কের একটি অংশ যেখানে বাচ্চাদের চাহিদা অনুযায়ী সবকিছু তৈরি করা হয় এবং তাদের বিনোদন দেওয়া হয় এবং প্রক্রিয়ায় তাদের জ্ঞান বৃদ্ধি করা হয়। পার্কে খেলার ক্ষেত্র, ভাস্কর্য, ঝর্ণা এবং রসালো বাগান রয়েছে যা বাচ্চাদের
তাদের আত্মাকে উচ্চ রাখতে সাহায্য করে এবং তারা যতটা আনন্দ চায় ততটা উপভোগ করতে পারে। পুরো পার্কটিতে বিশ্বের 60টি আচার্যের প্রতিলিপি রয়েছে, যা পার্কের বিভিন্ন অংশে অবস্থিত। ক্রাইস্ট দ্য রিডিমার, তাজমহল, কলোসিয়াম, চীনের মহাপ্রাচীর হল 60টি আচার্যের কিছু, যা দেখা যায়। অন্যগুলি 480 একর পার্কে নির্মিত হচ্ছে। একটি খেলনা ট্রেন ইকো পার্কের চারপাশে পার্কের বেশিরভাগ গুরুত্বপূর্ণ অংশ জুড়ে চলে। প্রায় 25 মিনিট স্থায়ী একটি রাউন্ডের জন্য এটির জন্য জন প্রতি 150 টাকা খরচ হয়। ইকো পার্কের সুপরিচালিত ল্যান্ডস্কেপ বিভিন্ন প্রজাতির পাখির জন্য উপযুক্ত পরিবেশ হিসাবে কাজ করে এবং পাখি পর্যবেক্ষকদের প্রচুর সংখ্যক পার্কে আকৃষ্ট করে। পার্কটি ঐতিহ্যবাহী বাংলা গ্রামের দৃশ্যগুলিকে পুনর্নির্মাণ করেছে। শিল্প ও স্থাপত্যের মাধ্যমে এই অঞ্চলের গ্রামীণ সংস্কৃতি এবং জীবনধারা প্রদর্শন করে।